আপনার যে ছোট্ট শিশুটি আছে, সে এখন বড় হয়ে গেছে। সে এখন বিভিন্ন মানুষের সাথে মিশছে। বাড়ির আশেপাশে যে লোকজনগুলো আছে তাদের সাথে মেলামেশা করছে, ভাবের আদান-প্রদান করছে। এতে তার মানসিক বিকাশ হচ্ছে। আপনি হঠাৎ করে বললেন কি যে, "তুমি ওদের সাথে মিশো না। ওই পাশের বাড়ি যে চাচা-চাচী আছে তাদের সাথে তোমার মিশার দরকার নাই। তাদের ওখানে যাওয়ার দরকার নেই।" কেন যাওয়ার দরকার নেই? তারা তোমাকে অবজ্ঞা করছে, অবহেলা করছে, তুচ্ছ-তাচ্ছিল্য করছে। আপনার শিশু একটু চিন্তায় পড়ে গেল শুনে। আপনি বারবার মানা করছেন যে তারপরেও যাচ্ছে। ছোট ছেলে-মেয়ে যেরকম করে। আপনি বললেন আগের দিনে, পরের দিন আবার গেছে। আবার গেল। বারবার এই কাজগুলোই করছে। আপনি তখন বাধ্য হয়ে কী করলেন? শিশুকে ওখানে যেতে আর দিলেন না। বাড়িতে আটকিয়ে দিলেন। মানে বাধ্য করলেন যে ওদের সাথে আর মিশা যাবে না। আপনার শিশু তখন ভীষণ চিন্তায় পড়ে গেল। কেন ওই আঙ্কেল আন্টির কাছে কেন যাব না আমি? সে মন খারাপ করে বসে থাকলো। আপনার যুক্তি হলো সে অন্যান্য শিশুকে চকলেট দিচ্ছে, তোমাকে দিচ্ছে না। আরও এই সেই আমাদের নিয়ে তোমাকে তারা ভালোভাবে ট্রিট করছে না। এই সেই ভুলভাল বুঝিয়ে দিলেন। যদিও তারা করে থাকে তারপরেও আপনি বললেন যে না ওরা ওদের সাথে মিশাই যাবে না। আপনার শিশু ভীষণ চিন্তায় পড়ে গেল। যে সে ওখানে যাওয়া যাবে না, তার মন খারাপ হয়ে গেল। এই কাজগুলো করবেন না। এতে করে আপনার শিশুর যে উদারতা আছে, মানুষ যে উদারতা নিয়ে বেড়ে ওঠে সেটা নষ্ট হয়ে যায়। হতে পারে আপনি শিশুটা বুঝতে পারছে তাকে অবহেলা করছে, অবজ্ঞা করছে, তাকে চকলেট দিচ্ছে না। তারপরেও তার কাছে যাচ্ছে। আপনার শিশু এরকম তো হতে পারে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছে। যে কী হয়েছে না দিলে কী হবে? আপনি এই জিনিসগুলো তার মধ্যে ঢুকায়ে দিয়ে এখন থেকেই এই খারাপ জিনিসগুলো তার মধ্যে ঢুকায় দিয়ে তাকে একটা আলাদা, আলাদা করে ফেলার চিন্তাভাবনা করছেন। তার মধ্যে যে উদারতা ছিল সেটা নষ্ট করার একটা চিন্তাভাবনা করছেন। মানে আপনার অজান্তেই করে ফেলছেন। তখন এই ছোট মানুষটি এই অবহেলা, অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য, অপমান বা কাউকে কিছু ক্ষমা করে দেওয়ার যেই অভ্যাস ছিল, সেগুলো ভুলে মানে সেগুলো তার মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। কী হয়েছে? একটা আপনার শিশুকে যদি সে কেউ অবহেলা করে, অবজ্ঞা করে, সেটা যদি ওভারটেক করে একটা মানুষের সাথে মেলামেশা করতে পারে, এটা তো খুবই ভালো, চমৎকার ব্যাপার। তখন তার মধ্যে এই যে গুণগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। ভবিষ্যতে তার মধ্যে ক্ষমাশীলতা খুব সুন্দরভাবে গ্রো করবে। এই জিনিসগুলো করে আপনার শিশুকে এই কোমলমতি একটা মানুষের মস্তিষ্কে আমাদের যে বড়দের মাঝে যে বিশ্রী জিনিসগুলো ঘটে সেগুলো ঢুকায় দেওয়ার চেষ্টা করেন চিন্তাভাবনা মানে ঢুকায় দেওয়ার একটা কী করুন মানে পাঁয়তারা শুরু করে দিচ্ছেন আপনি যে আমরা যেরকম ওকেও সেরকম বানাচ্ছেন যে আমরা যে আমাকে করে অবহেলা করে বা অবজ্ঞা করে তাকে আমরা ক্ষমা করে না দিয়ে তার সাথে মিশি না। অনেক মানুষ এসে দেখ আচ্ছা করলো, কী হয়েছে? তার সাথে কথা বললে বা একটু কথাবার্তা মেলামেশা করলে কী সমস্যা? এভাবে যদি একটা মানুষের সাথে আপনি কন্টিনিউ মিশতে থাকেন, সে কিন্তু আপনাকে আর অবহেলা করবে না। একটা মানুষ আপনার শিশুকে প্রাথমিকভাবে যদি একটু অবহেলা অবজ্ঞা করে, আপনার শিশু যদি বারবার তার কাছে যায়, আমার মনে হয় না সেই মানুষ বারবারই তাকে অবহেলা করবে। একসময় দেখবেন ওই মানুষটার আপনার শিশুর প্রতি একটা মায়া মমতা জন্ম নিয়েছে এবং পক্ষান্তরে আপনার শিশুর কী হবে? সে আর মানুষকে এইভাবে কোন মানুষ খারাপ, কোন মানুষ ভালো, ওই একবারে এক্সট্রিম খারাপ না। এই দিক দিয়ে যারা একটু হালকা মানে যাদের অভ্যাস আছে যে না মানে যারা একটু বিরক্ত হয় মানুষকে দেখে, এই মানুষের কাছে যারা মিশছে শিশুটা, মিশতে হবে কি তার মধ্যে বিশাল একটা উদারতা জন্ম নেবে এবং এই ছোটোখাটো ভুলভাল যেগুলো মানুষ করে, তাদের সে ক্ষমা করে দিতে শিখবে ছোটোবেলা থেকে। এই কাজগুলো করবেন না। একটা শিশুর মানসিক বিকাশের জন্য সব কিছুর দরকার আছে। সব মানুষের সাথে মেলামেশারই দরকার আছে। সে তার মতো করে মিশুক। করুক না, একটু পাক না অবহেলা তো দরকার আছে। অন্যান্য মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্য সে পাক। সবসময় তাকে মানে রাজার হালে থাকতে হবে, তাকে যে সে সম্মান আদরে থাকতে হবে এরকম তো কথা নাই। একটু অবহেলাও পাক, সমস্যা কী? সে বুঝুক অবহেলা কী জিনিস। সে নিজের থেকে বুঝুক। আপনার মধ্যে ঢোকায় দিয়েন না। এই অবহেলা জিনিসটা তার মধ্যে নেগেটিভভাবে ঢোকায় দিয়েন না। সে জিনিসটা পজিটিভভাবে নিক। এভাবে আপনার ছোট্ট শিশুটি আছে, নাবালক শিশু, সে সবার সাথেই মিশুক। আপনি দেখেন কী হয়। যতক্ষণ না সে ক্ষতিগ্রস্তের মধ্যে যাচ্ছে, এর এই কাজ ওখানে গেলে তার ক্ষতি হচ্ছে। এই ক্ষতি হওয়া থেকে বিরত থাকতে হবে। ক্ষতি যদি হয় তাহলে আর যেতে দেওয়া যাবে না। আর ক্ষতি না হয় স্বাভাবিকভাবে সে মেলামেশা করতে দেন। ইনশাআল্লাহ আপনার শিশু ভালোভাবে গড়ে উঠবে আমার ধারণা। আসসালামু আলাইকুম।